আলাইকুম রহমতুল্লাহ। গত সোমবার দিন রাতিয়া আর গাড়ি সান মাঝে ধরে আর গাড়ি ঘোড়া বেগম ফুরি গিয়ে আর গাড়ি ঘোড়া কিনো খিস্তরুর তো আর বাড়িঘরের অবস্থা ভালো নয়। তো খিস্তরুর গাইলে এখন আর গাড়ি ফুরি গিয়ে আর একখান সম্বল আসছে, সে সম্বল একখান আর তো আর জায়গার সম্মতি কিছু নাই। আর বউ বন্ধুর অবস্থা ভালো নাই। আরও এখন বউ বন্ধুর যে লই যায় এনে স্বাভাবিক জমা আর 1 কেজি বা 2 কেজি চল কিনে এর থেকে অবস্থা বেশি দুর্বল। তবে দেশের জনগণ নেতৃবৃন্দ কলা আছে বিনয়ভাবে রিকোয়েস্ট করি দেন আর একটা সাহায্য সহযোগিতা করবার জন্য। তবে বেগুনের চেষ্টা করবেন আর একটা সামনে আগে না আর একটা কিছু হেল্প করবার লাগে আর বিনয়ভাবে রিকোয়েস্ট করি। আমাদের এই গ্যারেজটা পড়ে যাওয়ায় আমাদের বাড়িঘরের আর্থিক অবস্থা অনেক খারাপ হয়ে গেছে। তো দেশবাসীর কাছে বিভিন্ন নেতাকর্মীর কাছে আমরা সাহায্যের অনুরোধ জানাচ্ছি। আর আমাদের গাড়িগুলো পুনরায় তোলার জন্য সবার হেল্প দরকার। তো আপনারা সবাই আসসালামু আলাইকুম। আমি একজন সিএনজি ড্রাইভার। যেহেতু আজ সিএনজির এক গ্যারেজে রাখতাম, এর ভিতরে দুর্ঘটনার কারণে সিএনজি 2জন টন্ডম আষ্টওয়ান ব্যাগে ফুরি গিয়ে গই। এর পরে আমরা সরকারের কাছে সবার কাছে এখন আবেদন হয়ে জানাইতে যদি সবার পক্ষ থেকে যদি আমরা কিছু সহযোগিতা করে ফাইলে তাহলে আমরা সিএনজি গাড়ি হাজকর্ম করে তুলিয়ে চালাই ভাজ্যম আর ছেলে সন্তানের পরিবারের 2টা ভাত তুলে দিয়ে ভাজ্যম। বিশেষ করে আমরা গত সোমবারে এই গ্যারেজত অন্ধখণ্ড দুর্ঘটনায় আমাদের গাড়িগুলো নষ্ট হয়ে গেছে। নষ্ট হওয়ার পরে আমরা কোনো দিকে সম্বল আর কিছু করতে পারছি না। আজ 1 সপ্তাহ ধরে আমাদের গাড়ি বসানো আছে। তো বিভিন্ন প্রশাসনের কাছে এবং নেতৃবৃন্দর কাছে আর্থিক সাধারণ মানুষের কাছে আমরা এই অনুরোধ করতেছি। আমরা এই দুর্ঘটনায় আমাদের অনেক সমস্যা হয়ে গেছে। আমরা সব গাড়ি আমাদের কিস্ত, আমাদের লোম আছে এবং আমাদের ঘরবাড়ির দুর্বলতা, এই জন্য আমরা অনেক কিছুতে দুর্বলতাতে আছি। তো আপনারা আমাদের দিকে যতটুকু আপনারা সহযোগিতা করতে পারেন তাহলে আমরা ড্রাইভারগুলো অনেক আপনাদেরকে অনুরোধ করতেছি।